করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. صدق الله العظيم.
আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার 260 থেকে 264 নম্বর আয়াতের চমৎকার তেলাওয়াত শুনলাম। আসুন এই আয়াতে কারিমাগুলোর আমরা সরল তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা করি। আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর কিছু কথোপকথন তুলে ধরলেন প্রথম আয়াতে কারিমাতে। একবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম বললেন, হে আমার রব, তুমি কিভাবে মৃতকে জীবিত করবে তুমি আমাকে একটু দেখাবে। তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলছিলেন। তিনি জানেন যে আমরা একসময় থাকব না, আমাদেরকে আল্লাহ আবার জীবিত করবেন। তিনি জানেন আল্লাহর সামনে আমাদের হাজির হতেই হবে, কিন্তু ভাবছেন যে এটা কীভাবে সম্ভব। আল্লাহ, কিভাবে তুমি মৃতকে জীবিত করবে যদি একটু দেখাতে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তখন প্রশ্ন করলেন, আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? এই যে আমি মৃতকে জীবিত করতে পারি এবং সেটা আমি করব, এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, বালা ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস হয়, বিশ্বাস আমি করি। অর্থাৎ আল্লাহ তাআলা যা বলেন তাতে তো অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, বিশ্বাস আমার আছেই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এই বিশ্বাসটাকে আমি আমার অন্তরের প্রশান্তির কারণ বানাতে চাই চোখে দেখে। যাহা বিশ্বাস করি তা আমি চোখে দেখে এই বিশ্বাসকে প্রশান্ত করে তুলতে চাই। আল্লাহ তাআলার কাছে তিনি বললেন যে আমি একটু দেখলে আমার ভালো লাগবে, অন্তরটা প্রশান্ত হবে। আল্লাহ তাআলা বললেন, তাই বুঝি? ওকে, ফাখুয আরবাআতাম মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইক, তাহলে তুমি 4টি পাখি ধরো, 4টি পাখি ধরে পাখিগুলাকে পোষ মানাও। এই পাখিকে লালন পালন করো, খাবার দাবার দাও, তাহলে পাখিগুলো তোমার কথা শুনবে। এতে বোঝা যাচ্ছে অবোধ প্রাণীও তাদেরকে সঙ্গ দিলে তারা অনুগত হয়। এটাই সত্য কথা। আমাদের কিছু জঙ্গলের পাখি আছে, প্রাণী আছে, যেগুলোকে মানুষ এতটাই ভালোবাসা দেয়, এগুলোকে খাঁচায় রাখা লাগে না, ছেড়ে দিলে তারা আবার ফিরে আসে, বাড়িতে থাকে। যেমন কবুতর, আমরা যারা কবুতর লালন পালন করি, গ্রামে গঞ্জে আমরা দেখি সকালবেলায় বাসার দরজা খুলে দেয়, বেরিয়ে যায়, সন্ধ্যাবেলায় আবার ফিরে আসে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি এটা করুন, 4টি পাখি নিন, পোষ মানিয়ে নেন। 4টি পাখিকে তিনি পোষ মানালেন। সুম্মা জাল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, এরপর আল্লাহ তাআলা বললেন যে এই পাখিগুলাকে আপনি জবে করুন। জবে করার পরে এই পাখিগুলোর মাংস টুকরো টুকরো করে ফেলুন, করে একটি বলে নিয়ে মাংসগুলোকে আপনি এভাবে একবারে মিক্স করে নিন, ছোট ছোট টুকরা। তারপরে এবার এটাকে 4 ভাগে ভাগ করুন। 4 ভাগে ভাগ করে আপনি কোনো উপত্যকার মাঝখানে দাঁড়াবেন আর 4 ভাগ 4টি পাহাড়ে রাখবেন। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, তারপরে আপনি মাঝখানে দাঁড়িয়ে আপনি আওয়াজ করে বলবেন, পাখিগুলো তোমরা আমার কাছে চলে আসো। ওই মৃত পাখি, বিচ্ছিন্ন টুকরা, মিক্স হওয়া গোস্ত, আলাদা আলাদা পাহাড়, আপনি থাকবেন মাঝখানে। আমি কিভাবে মৃতকে জীবিত করব সেটাই তো দেখতে চান, বরং আমি আপনার হাত দিয়ে সেটা করাতে চাই। আপনি তো বলেছিলেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, এটা দেখে আপনার অন্তরকে প্রশান্ত করতে চান, তাহলে ভালো করে দেখুন। জীবিত তো আমি করব, সেটা আপনাকে করতে বলছে আপনি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে 4টি পাখিকে পোষ মানালেন, পরবর্তীতে জবে করলেন, মাংসগুলাকে মিক্স করলেন, 4টি পাহাড়ে রাখলেন, তারপর উপত্যকার মাঝে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি আওয়াজ করলেন, ও পাখিরা আমার কাছে আসো। ইয়াতিনাকা সাইয়া, আল্লাহ তাআলা বলেন তারা উড়ে আসবে না, তারা দৌড়াইয়া আসবে। যখন তিনি ডাক দিলেন তখন পাহাড় সমূহের দিক থেকে
ওই পাখির গোস্তগুলো মাটির উপরে লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে এসে তারপরে যেটার গোস্ত সেটার সাথে একসাথ হয়ে উনার সম্মুখ দিয়ে উড়াল দিয়ে আকাশে উড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখে সেটা দেখলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম। ইব্রাহিম, আপনি জেনে রাখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনিও জেনে রাখুন, আল্লাহ তাআলা অত্যন্ত প্রভাবশালী, ক্ষমতা সম্পন্ন, তিনি হাকিম, তিনি মহাবিজ্ঞানী, তিনি যা চান তাই করবেন। তিনি যখন কিছু করতে চান এজন্য তাকে কোনো কষ্ট ক্লেশ করতে হয় না, তাকে তাড়াহুড়ো করতে হয় না, এ নিয়ে টেনশন করতে হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধুমাত্র তিনি বলেন হও, সাথে সাথে হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের চোখে দেখার সুযোগ করে দিলেন কিভাবে তিনি মৃতদেরকে জীবিত করবেন। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। ভিন্ন একটি বিষয়ের অবতারণা করলেন, সেটা হচ্ছে আল্লাহর পথে খরচ করলে তার রেজাল্ট কী হয়। আল্লাহ বলছেন, কোনো ব্যক্তি আল্লাহর পথে যখন খরচ করবে তার খরচের উদাহরণ হচ্ছে একটি শস্য দানার মতো। যে শস্য দানাটি জমিনে কোনো কৃষক বপন করলো, একটি ধান লাগালো, একটি গম লাগালো, তারপর ওই গম থেকে একটি শীষ উঠল, একটি গাছ উঠল, তারপরে সেটা অঙ্কুরিত হওয়ার পর সেখানে ধান ধরল, গম ধরল 60টা। এই 60টা শীষে প্রতিটা শীষের মাঝে 100টি করে আবার গম হলো, তাহলে 700টা গম হয়ে গেল। একটা গাছ থেকে 60টা শীষ, 700টা ধান হয়ে গেল। 1 থেকে 700। আল্লাহ বুঝালেন, মুমিন যখন আল্লাহর পথে খরচ করে তখন তার 1 টাকা দান করলে আমি আল্লাহ অনুরূপভাবে তার আমল নামায় 700 গুণ সওয়াব দিয়ে দেই। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এবার পরবর্তী অংশ বলছেন আয়াতে কারিমার, আল্লাহ যাকে চান তিনি তা আরও বাড়াতে থাকেন। 700 পর্যন্ত নয়, সেটা কোথায় গিয়ে থামবে আল্লাহ ভালো জানেন। আমরা যেন আল্লাহর পথে দান করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আমি তার প্রতিফল এত বাড়িয়ে দেব যেটার কোনো সীমা নেই। সহিহ বুখারীতে এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি সুম্মা ইউরবি লিসাহিবিহা কামা ইউরবি আহাদুকুম ফালুওয়া হাত্তা তাকুনা মিসলাল জাবাল। যদি কোনো ব্যক্তি তার হালাল কামাই থেকে আল্লাহর পথে শুধুমাত্র একটা খেজুর দান করে, আল্লাহ সেটা ডান হাতে গ্রহণ করেন। একজন ফেরেশতাকে ডেকে বলেন যে আমি 10 গুণ সওয়াব তো দিয়েছি, 700 গুণ সওয়াব দিয়েছি, এখন তোমার দায়িত্ব হচ্ছে আমার বান্দাদের গরু, ছাগল, ওঁট, দুম্বা যখন বাচ্চা প্রসব করে তারা যেমন সেটাকে খড় পানি খাওয়াই আস্তে আস্তে করে বড় করে, এই সওয়াবটা যেটা আমি দিয়েছি তুমি এটাকে বড় করতে থাকো। ওই ফেরেশতা আপনার একটা খেজুর দানের সওয়াবটাকে বড় করতে থাকে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাসরের দিন ওই দানকারী দেখতে পাবে একটা খেজুর পরিমাণ দানের সওয়াব পাহাড় পরিমাণ বড় করে আল্লাহ তার আমল নামায় তুলে দিয়েছেন। এই জন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে বলা হয়েছে। মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে তখন আল্লাহ তাকে দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা তাআলা ইয়া ইবনা আদম আনফিক উনফাক আলাইক। নবীজি বলছেন, আল্লাহ তাআলা বলে, ও আদম সন্তান, তুমি দান করো, তোমার জন্য দেয়া হবে। মানুষ যখন আল্লাহর পথে দেয়, 1 টাকা দেয়, আল্লাহ তাআলা শুধুমাত্র সওয়াব দেন না, বরং এই 1 টাকার কারণে দুনিয়াতেই তাকে আল্লাহ বহুগুণ সম্পদ বাড়িয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন। রাসূলুল্লাহ বলছেন, সাদাকা কখনো সম্পদ কমায় না। মানুষ আল্লাহর পথে দেওয়ার পরে মনে মনে ভাবে যে আমি মনে হয় কিছু দিয়ে দিয়েছি, আমার মনে হয় কিছু কমে গেছে। কিন্তু রাসূল বলছেন এটা তার এই ভাবনাটা ভ্রান্ত, অমূলক। বরং সাদাকা কখনো সম্পদ কমাবে না, এটাই বাস্তব।
কারণ জাকাত যে আমরা দেই, জাকাত শব্দের যে কয়টা অর্থ আছে তার মাঝে একটি অর্থ হচ্ছে আন্নামা, বেড়ে যাওয়া। অর্থাৎ মানুষ যখন জাকাত দেয় তখন আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। এই জন্য কোনো জাকাতদাতার সম্পদ নষ্ট হয় না, আগুন লেগে পুড়ে যাবে না, পানিতে ডুবে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। এবং জাকাত যখন মানুষ দেয়, আল্লাহর পথে যখন দান করতে থাকে, তখন আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার সম্পদ হেফাজত করেন, ফেরেশতাকে দিয়ে পাহারাদারির ব্যবস্থা করেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ঠিক আমি তোমাদেরকে এর বহুগুণ বাড়াতে থাকব। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ত জ্ঞানী, তিনি ভালো করে জানেন কারা কীভাবে আল্লাহর পথে ব্যয় করছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে মানুষগুলো আল্লাহর পথে সাদাকা করলো, দান করলো, দান করার পরে তারা খোঁটা দিল না, দান যে নিয়েছে তাকে কোনো কষ্ট দিল না। দুটি বিষয় এখানে, একটা হলো দান করার পর খোঁটা দেয়া যাবে না, আরেকটা হচ্ছে যিনি দান গ্রহণ করলেন তাকে কোনোভাবে কষ্ট দেয়া যাবে না, খোঁটাও দেবেন না, এবং তাকে দান করার কারণে পরবর্তীতে এমন কিছু বলা যাবে না, করা যাবে না যাতে সে কষ্ট পায়। যদি আপনি খোঁটা না দেন, যদি তাকে কোনো কষ্ট না দেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তার আজর, তার পুরস্কার গচ্ছিত থাকবে। এবং ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষগুলোর জন্য দুনিয়ায় কোনো টেনশন নেই, আখেরাতে কোনো দুশ্চিন্তা নেই। যারা আল্লাহর পথে দান করে, খোঁটা না দেয়, গ্রহীতাকে কষ্ট না দেয়, তারা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা একটা নিরাপদ জীবন তাকে দান করবেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমাতে সে ঘোষণা দিয়েছেন। আমরা বলছিলাম যে মানুষ আল্লাহর পথে দান করে, আল্লাহ তাকে বহুগুণ বাড়িয়ে দেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানশীল। এবং দান করাকে তিনি এতটাই পছন্দ করতেন যে তার ঘরে কোনো জিনিস তিনি জমা করে রাখতেন না। আল্লাহর প্রিয় হওয়ার জন্য দান অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর নবী ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, এই কাজটি তিনি সবচেয়ে বেশি করতেন। আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় বস্তু যতক্ষণ না আল্লাহর পথে তোমরা খরচ না করবে ততক্ষণ তোমরা কল্যাণ পাবে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে যদি আমাকে উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দেয়া হতো, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবা, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। মা ইয়াসুরুনি আন ইয়ামুররা আলাইয়া সালাসু লায়াল ওয়া ইনদি মিনহু শাই ইল্লা উরসিদুহু লিদাইনিন, 3 দিন যাওয়ার আগে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমি সবটাই আল্লাহর পথে ব্যয় করে দিতাম, শুধুমাত্র যতটুকু আমার ঋণ আছে ততটুকু রেখে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে মানুষ চাইলে কখনো তিনি না বলতেন না। এমন ঘটনাও ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওলাত করে, ঋণ করে দান করতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সায়েল, কোনো ভিক্ষুক কিছু চাইল। নবীজি পকেটে হাত দিয়ে দেখেন যে পকেটে কিছু নেই। তখন পাশে একজন ছিল, তার কাছে তিনি হাওলাত চাইলেন, ঋণ চাইলেন। তিনি বললেন যে তুমি আমাকে কিছু টাকা দাও, আমার কাছে আসলে আমি তোমাকে দিয়ে দেব। হযরত ওমর সেখানে দাঁড়ানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আল্লাহ তাআলা ঋণ করে দান করতে কি আপনাকে বাধ্য করেছেন? করেননি তো। তা আপনি না বলে দেন, কিন্তু আপনি হাওলাত করে তাকে দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একটু কালো হয়ে গেল। পাশে আরেকজন সাহাবী দাঁড়ানো ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দান করুন, আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দেবেন। নবীজির চেহারাটা আনন্দে উৎফুল্লে একবারে আলোকিত হয়ে গেল। তিনি উৎফুল্ল হলেন। ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, তুমি যা বলেছ আমার আল্লাহ আমাকে ঠিক তাই বলেছে, আমাকে বেশি বেশি দান করতে বলেছে। এজন্য যখন আমরা মানুষের সেবায় এগিয়ে যাই, আল্লাহ আমাদের সেবায় এগিয়ে আসেন। ইন্নাল্লাহ ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি, মানুষ যখন তার ভাইয়ের সহযোগিতা এগিয়ে যায়, আল্লাহকে আর ডাকা লাগে না। আপনার বিপদে সহযোগিতা নিয়ে আল্লাহ নিজে এগিয়ে আসেন। এই জন্য রাসূল বলছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা,
জমিনওয়ালার প্রতি তুমি দয়া নিয়ে এগিয়ে যাও, আকাশওয়ালা দয়া নিয়ে তোমার দিকে এগিয়ে আসবেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আল্লাহ বলছেন, কাউলুম মারুফ ওয়া মাগফিরাহ, কাউকে ক্ষমা করে দেয়া এবং কারো সাথে ভালো ব্যবহার করা, এটা ওই সাদাকার চেয়ে উত্তম যে সাদাকা দেওয়ার পরে মানুষকে কষ্ট দেয়া হয়। দান করেছেন কষ্ট দিয়ে দান করার অনেক ব্যাখ্যা। তার মাঝে একটি অন্যতম ব্যাখ্যা হলো দান করার সময় কষ্ট দেয়া। দান করার সময় কষ্ট দেয়া তার ব্যাখ্যা হচ্ছে মাইকিং করে জাকাত দেয়া, মানুষকে দেখিয়ে দেয়া। আমাদের দেশে কিছু কিছু দাতার প্রবণতা আমরা দেখি এমন যে তারা জাকাতের কাপড় দেবেন, শাড়ি দেবেন, লুঙ্গি দেবেন, এলাকা মাইকিং করে, লোকজন লাইন ধরে দাঁড়াবে, জাকাতের শাড়ি নেয়ার জন্য পদপৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করবে। প্রচণ্ড রোদের মাঝে 3 ঘন্টা দাঁড় করিয়ে রাখবে, তারপর 500 টাকার কাপড় দেবে। যারা এই জাতীয় সাদাকা করে, এমন সাদাকা করার চেয়ে কারো সাথে একটি ভালো শব্দ দেয়া, আল্লাহ বলছে সেটাই উত্তম। সাদাকা করার পর খোঁটা দেয়া, সাদাকা বাতিল হয়ে যায়। যদি কেউ কাউকে দেয়ার পরে আবার বলে, এ মিয়া তোমাকে আমি এটা দিয়েছিলাম না, তোমাকে না গতবার আমি একটা রিক্সা কিনে দিলাম, আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমারে ভোটটা দিবা না, অন্যের মিছিলে তোমাকে দেখা যায়, তুমি একজন অকৃতজ্ঞ মানুষ। এই যে দান করার পর ফিডব্যাক চাওয়া, খোঁটা দেয়া, এমন দান করার চেয়ে উত্তম কথা বলা অনেক শ্রেয়। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা তোমাদের খোঁটা দেওয়ার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে সাদাকাকে নষ্ট করে দিও না। এই আয়াতের মেসেজ হচ্ছে, যখন দান করার পরে কেউ খোঁটা দেয়, কাউকে কষ্ট দেয়, তখন আল্লাহ তাআলা দানের সওয়াবকে বাতিল করে দেন। ওই ব্যক্তির সওয়াব বাতিল হয়, আল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, যে মানুষকে দেখানোর জন্য দান করে। আমাকে দানবীর বলবে, আমি মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, মানুষ এগুলো জানবে, জানলে জিজ্ঞাসা করবে এত সুন্দর মসজিদ কে বানালো, আর লোকজন বলবে অমুক বানিয়েছে। অন্তরে যদি ইখলাস না থাকে, কে কত কোটি টাকা দিয়ে মসজিদ বানালো, কে কত কোটি টাকা মাদ্রাসায় দিল, আল্লাহ ফিরেও তাকাবেন না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবেন না, তোমার আমলের দিকেও তাকাবেন না, তিনি প্রথম তাকাবেন তোমার কলবের দিকে। এই জন্য আমরা যারা দান করি, ইবাদত করি, ইখলাসের সাথে যেন করি। আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষী নন, হুয়াল গানি, তিনি সবচেয়ে বড় ধনী। এই জন্য তাকে যদি পেতে চান, ইখলাস তৈরি করুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা কুফরি করে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানের সাথে যারা একাত্মতা পোষণ করে না, এই যে কথাগুলো বললাম, এগুলো তো আল্লাহরই কথা। এর সাথে দ্বিমত পোষণ যারা করে, তাদেরকে আল্লাহ সত্যের পথ প্রদর্শন করেন না, তাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত রেখে দেন। এই মানুষগুলো দান সাদাকা করার পরেও তারা হেদায়াত প্রাপ্ত হয় না। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, আলোচিত আয়াত হোক আমাদের জীবনের পাথেয়। আমরা আল্লাহর রঙে জীবনকে রঙিন করি, কোরআন সুন্নাহকে অন্তর দিয়ে ধারণ করি, তাহলে দুনিয়া শান্তি পাবো, আখেরাতে মুক্তি মিলবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।